সকাল থেকেই মেঘলা আকাশ, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টিকে উপেক্ষা করে ভোট দিচ্ছেন মানুষ। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ সকালেই মিরাজ স্কুল বুথে গিয়ে ভোট দিলেন। সকালের দিকে বৃষ্টিতে তেমন ভোট পড়েনি, তবে তৃণমূল প্রার্থীর আশা বেলা শেষে বদলে যাবে এই ছবি। বেশ কয়েকটি বুথে এজেন্ট দিতে পারেনি বলে অভিযোগ করেছে বিজেপি, তবে এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ আলিফা। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না, সেটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই চেষ্টায় লেগে আছি। বাবা নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পরে মেয়ে আলিফাকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছে তৃণমূল। ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কর্পোরেট দুনিয়া থেকে ভোটের ময়দানে আসা আলিফা কিন্তু বেশ মানিয়ে নিয়েছে নতুন ভূমিকায়। জানালেন, রাজনীতিতে আসা তার স্বপ্ন ছিল। বিশ্বাসেই তো দুনিয়া কায়েম। আমার স্বপ্ন ছিল রাজনীতিতে আসা, এটা আমি ভেবেছিলাম, হঠাৎ করেই নয়। ভীষণ ভালো লাগছে আজকে। আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে। আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এবং আপনারা জানেন যে একটা দেশে সংবিধানের সবথেকে বড় যেটা অধিকার, সেটা হচ্ছে ভোটাধিকার। সেটা আমি প্রয়োগ করতে পেরেও গর্বিত, খুশি। এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন, ভোট দিন এবং একটা শক্তিশালী, উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল কালীগঞ্জ গড়ে তুলুন। 2011 সালে বাবার জন্য বুথ ধরে ধরে নির্বাচন পরিচালনা করতেন আলিফা। 2018 সালে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তাই রাজনীতি তার কাছে দূরের দুনিয়া নয়, বরং বিধায়ক বাবার কাছে হাতে কলমে শিখেছেন রাজনীতির খুঁটিনাটি। তবুও বিধানসভার লড়াইটা যে একেবারে অন্য মাত্রার, তবে জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।